আরে আমরা তো বাঁচবই কোরআন নিয়ে, আরে মরবো তো কোরআনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে, আমাদের মরণকে, উভয়টাকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। কাজেই আমাদের সাথে কারো কোনো কিছু করতে হলে হিসাব নিকাশ করে করবেন। আমরা সেই সম্প্রদায় যারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য বাঁচতে যেগুলো পছন্দ করি, আমরা কোরআনের জন্য জীবন দিতে তার চেয়ে বেশি পছন্দ করি। আল্লাহ পাক আমাদের এই পুরা মাজমাকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। মুহতারাম হাজিরিন, এখন আমরা আপনাদের কাছ থেকে আরো ছোট্ট আরেকটি সময় নিব। আমাদের ছোট্ট আরেকটি আয়োজন, এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। সকলেই প্রত্যক্ষভাবে দেখছে যে আমি আমার তত্ত্বাবধানে বা আমার মাধ্যমে কাজগুলো হচ্ছে, কিন্তু আসলে আমি সামনে থাকলেও আমার পিছন থেকে যেইভাবে এই কাজগুলো নিবিড়ভাবে তত্ত্বাবধান হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দিনের খিদমাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। মূলত যেভাবে সালাতুল মাগরিবের আগে কথা বলছিলেন আমাদের হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, মূলত আসলে তো কথা তৃপ্তি হয়নি, আপনাদের কারো হয়নি, আমারও হয়নি, আরো কথা শোনার বাকি ছিল মুহতারাম আমাদের খান সাহেবের কাছ থেকে। তো ইনশাআল্লাহ যদি আপনারা আশা দেওয়া অব্যাহত রাখেন, খান সাহেব এরকম আরো অনেক আসবেন, কথা হবে ইনশাআল্লাহ। হযরত খান সাহেব যেভাবে বলতেছিলেন, আসলে বাস্তবতার মূল জায়গাটা ওখানেই। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু তার শতাব্দী ব্যাপী এক বর্ণাঢ্য জীবন, কোরআনময় জীবন, সেই জীবনের মাধ্যমে তিনি আমাদের হাতে একটা বড় উপহার তুলে দিয়ে গেছেন। কাজের জন্য, আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়ে গেছেন। আমরা এখন হযরত শাইখ রাহমাতুল্লাহি আলাইহির রূহানি ফয়ুজ এবং বারাকাতকে পুঁজি করে এবং তার রেখে যাওয়া বিশাল সম্ভাবনাকে আমরা কিঞ্চিত পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে কাজে লাগাতে পারছি এবং সেটাই আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে এ বাগান রচিত হয়েছে। আমরা যেখানে আজ বসে, যেখানে আমরা অবস্থান করে জামিয়াতুত তারবিয়ার এই স্বপ্ন পূরণ করছি, এটাও মূলত হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় তারই তত্ত্বাবধানে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া নামে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে সেটাকে আরো বৃহৎ আকারে আর একটু ভিন্ন আঙ্গিকে আমরা জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে এই জামিয়ার কার্যক্রমকে পুনর্বিন্যাস করেছি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত শাইখের পরে আমার আম্মা জান রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবেই উৎসাহিত করে গিয়েছেন, তাদের সবটুকু দিয়ে তারা দ্বীনের জন্য আমাদেরকে করে গিয়েছেন। আমি যখন এই যে সারা দেশে কথা বলি, তার অনেকদিন ধরেই মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, পরিচিতি, সুখ্যাতি আছে। বাড়িতে গেলে আমার আম্মা সবসময় শুধু একটা কথা বলতেন, মামুন কথা বলবা শুধু আল্লাহর জন্য। মানুষের সুখ্যাতি এগুলো কিন্তু দু পয়সার কোনো মূল্য নেই। এই কথা এতবার বলেছেন আমার মা আমাকে, শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ভিতরে কোনো সালাহিয়াত না থাকলেও মায়ের যে একটা তাওয়াজ্জুহ ছিল, তার হৃদয়ে যে আমার প্রতি একটা মমতা ছিল এবং একটা আল্লাহর কাছে একটা তামান্না ছিল। তিনি একজন আবেদা জাহেদা বলতে যা বোঝানো হয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে সেভাবেই পেয়েছি। তো সেই মায়ের দোয়ার বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কিছু খেদমতের জন্য আমাদেরকে কবুল করেছেন। এগুলো আমাদের পুঁজি এবং সেই আমার বাবা মায়ের অবর্তমানে এই গোটা কার্যক্রম, আমাদের সকল তৎপরতা, মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসায় শিক্ষকতা, আল্লাহর দ্বীনের জন্য রাজপথের ভূমিকা পালন, বাতিলের সঙ্গে রক্ত চক্ষু দিয়ে চোখের উপর চোখ রেখে জীবনের পরোয়া না করে কথা বলতে পারার মতো এই যে এক সাহস এবং হিম্মত, আমার এই সবকিছুর পিছনে নিবিড়ভাবে যার সাহস এবং যার অনুপ্রেরণা এবং যার তত্ত্বাবধান আমাকে সাহস যোগায়, তিনি আমার মুহতারাম বড় ভাই। বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে সুচিন্তিত কর্ম পরিকল্পনার মাধ্যমে জাতিকে একটা নির্দিষ্ট এইমের দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে তিনি সকল পর্যায়ের আলেমদের আস্থা অর্জন করেছেন। বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব
শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার কর্ণধার, তার প্রিন্সিপাল এবং জামিয়াতুত তারবিয়া আল আরাবিয়া প্রথম দিন থেকে, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার প্রথম দিন থেকে তার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আজকে এই সম্মেলন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত তিনি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। আমি মহতারামকে অনুরোধ করব, আমাদের সামনে তিনি মঞ্চে উপবেশন করবেন, চেয়ারে বসবেন এবং তার হাতে আজকে আমরা ছোট্ট আরেকটি আয়োজন এখন সম্পন্ন করব। জামিয়াতুত তারবিয়া আল আরাবিয়া, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার তত্ত্বাবধানে এখন যে আমাদের শাখা প্রকল্পটি চলছে সেটি হলো তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা। আমি শুরুতেই আলোচনা করেছি, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা এখন আমাদের ঢাকার চরে অস্থায়ীভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের পর থেকে আগামী শিক্ষা বছরে এখানেও কার্যক্রম চলবে এবং বর্তমানে যেখানে আছে সেখানেও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলবে। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে গড়ে উঠছে এবং সর্বশেষ আমাদের বৃহত্তর মোহাম্মদপুর, আদাপুর এবং ওই অঞ্চলের বহু প্রায় শতাধিক মাদ্রাসা নিয়ে যে একটি শিক্ষা বোর্ড গড়ে উঠেছে ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর মোহাম্মদপুর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসাটি সেই বোর্ডেরও অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ সেই বোর্ডে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ হিফজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে গড় মেধা তালিকায় সকল শীর্ষ মাদ্রাসাগুলোর চেয়ে অগ্রগামিতা অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সেই সোনার ছেলেগুলোকে আমরা একটু পুরস্কৃত করব, উৎসাহিত করার জন্য আগামী দিনে যেন তারা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার এই শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হয় এবং এই শিক্ষা এবং আরো উৎসাহিত হয়। আমাদের শিক্ষক এবং ছাত্ররা যেন আরো দ্বিগুণ অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন যে প্রতিযোগিতা হয়েছে, যে পরীক্ষা হয়েছে, সেখানে আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা থেকে সর্বমোট 19 জন ছাত্র এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই 19 জন ছাত্রের মধ্যে মুমতাজ তথা স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে 16 জন। আর এই 16 জনের মধ্যে আমাদের 10 জনই মেধা তালিকায় স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ 19 জন ছাত্রের মধ্যে অর্থাৎ 50% বেশি ছাত্র তারা মেধা তালিকায় স্থান পেয়েছে। আমরা এখন সেই 10 জন ছাত্র যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে পুরস্কৃত করছি। প্রথম 20 পাড়া যে গ্রুপ, সেখান থেকে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মামুনুর রশিদ। মামুনুর রশিদকে আমাদের মহতারাম আজকের সভাপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে হয়েছে। চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ আবি আব্দুল্লাহ রওহা। 20 পাড়া গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছে ইত্তেফাক